আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ভিন্ন স্বাদের চিকেন পেস্ট্রি। চিকেন পেস্ট্রি তৈরি করতে আমি নিয়েছি প্রায় 500 গ্রাম চিকেন। এখানে মুরগির বুকের মাংসটা আমি এরকম ছোট ছোট পাতলা পাতলা টুকরা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ সবজি। এই সবজির মধ্যে আছে গাজর, বরবটি, মটরশুঁটি, ব্রোকলি, সবকিছুই ছোট ছোট যতটা সম্ভব ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। লাগবে সাওয়ার ক্রিম। এই পেস্ট্রির মেন মজাটা সাওয়ার ক্রিম থেকেই আসে। এই সাওয়ার ক্রিম আমার লাগবে 2 টেবিল চামচ। যদি সাওয়ার ক্রিম আপনাদের না থাকে এর পরিবর্তে আপনারা দিতে পারেন 2 টেবিল চামচ বাটার আর 1 চা চামচ লেবুর রস। আরও লাগবে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, সাদা গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ। আর পেস্ট্রি বানাতে অবশ্যই লাগবে পেস্ট্রি শিট। আরও লাগবে 1 টেবিল চামচ তেল। এখন আমি একটি বোলে এই 500 গ্রাম চিকেনটা ঢেলে দিলাম আর এই সমস্ত মশলাগুলো এর ভিতরে দিয়ে ম্যারিনেট করব ভালো করে। ম্যারিনেট করে আমি এটা এক সাইডে রেখে দেব। আমি এখন এই প্যানটা প্রায় 1 মিনিট গরম করে নিয়েছি। এখন এখানে সেই 1 টেবিল চামচ তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে চিকেন দিয়ে দিব। আর তেলটা 1 মিনিট গরম হয়ে গিয়েছে। এখন আমি সেই ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং চিকেনগুলো একটু নাড়াচাড়া করব। প্রায় 2 মিনিট ধরে চিকেনগুলো নাড়াচাড়া করব হাই হিটে। 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে সে 1 কাপ মিক্সড ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এর ভিতরে যে সাওয়ার ক্রিম একদম মেপে মেপে 2 টেবিল চামচ দেব। ব্যাস, আমার আর কিছুই লাগবে না। এখন চিকেনটা সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে ফেলবো। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন সাওয়ার ক্রিম দিয়ে কি সুন্দর পানি পানি উঠে গিয়েছে। আমার সবজিগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে। আর 1 মিনিট নাড়াচাড়া করলে মোটামুটি এটা সিদ্ধ হয়ে যাবে। তখন চুলাটা বন্ধ করে দেব। চুলাটা কিন্তু আমার প্রথম থেকেই হাই হিটে আছে। আমি এই ফাঁকে একটা বেকিং ট্রে নিয়ে এর উপরে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন আমি একটা পেস্ট্রি সুন্দর করে, যেভাবে আপনারা পেস্ট্রি তৈরি করেন, 4 ভাগও করতে পারেন, 2 ভাগও করতে পারেন। পেস্ট্রিগুলোকে এরকম ছোট ছোট 4 কোনা করে কেটে নিয়েছি। আমি এর ভিতরে পুরটা দিয়ে ঠিক এইভাবে কোনাগুলো লাগিয়ে দেব। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে আমি এটা নাড়াচাড়া করলাম। আমার হয়ে গিয়েছে। এই যে দেখুন পানিগুলো প্রায় শুকিয়ে শুকিয়ে যাবে। সাওয়ার ক্রিমের থেকে যে পানিটা বের হয়েছে এই যে হয়ে গেল আমার। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দিব। এই যে পেস্ট্রি শিটের ভিতরে সামান্য একটুখানি দিয়েই সুন্দর করে মুখটা বন্ধ করে এরকম করে চেপে 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 মুখটা বন্ধ করে দেব। আর কিছু করা লাগবে না আমার। এই যে আমার হয়ে গেল একটা পেস্ট্রি। এইভাবে আমি সবগুলো পেস্ট্রি তৈরি করব। এই যে আমি বেকিং পেপারের উপরে একটু স্প্রে অয়েল ছিটিয়ে দিলাম। তাহলে আমার পেস্ট্রিগুলো যখন হয়ে যাবে তখন উঠে আসবে খুব সহজে। আমি পেস্ট্রিগুলো সুন্দর করে এক সাইডে করে বেকিং ট্রের উপর দিয়ে এর উপরেও একটু স্প্রে করে দিলাম। আমার সবগুলো হয়ে গিয়েছে। আমি এর উপরে স্প্রে অয়েল ছিটিয়ে দিয়েছি। এখন এটা ওভেনের মধ্যে দিব প্রায় 20 থেকে 25 মিনিট। এগুলো আমি ওভেনের মধ্যে দিয়ে দিলাম। আমি ওভেনের টেম্পারেচারটা দিয়েছি 170 ডিগ্রি সেলসিয়াস এবং প্রায় 20 থেকে 25 মিনিট এটাকে রাখবো। ঘড়ি দেখে প্রায় 25 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন আমার চিকেন পেস্ট্রিগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। হয়ে গেল আমার মজাদার চিকেন পেস্ট্রি। আমি একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন গরম গরম খেতে ভীষণ মজা এবং একটা ডিফারেন্ট টেস্ট। তৈরি করে দেখবেন, খুব মজা লাগবে।